চার্জগুলো ছিল তাতে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে, চুরির অভিযোগ আছে, কিডন্যাপিং। কালকে যেভাবে ঘটনা ঘটিয়েছে সেটা আইন বিরুদ্ধ কাজ। আইন যেভাবে পারমিট করবে সেভাবেই আমরা চলবো। রায়গঞ্জে অ্যাডভোকেট অপহরণ মামলায় নয়া মোড়, পুলিশের জালে আটক 2 ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হয় আজ 5ই ডিসেম্বর। তাদের মধ্যে একজন বিহার ও একজন রায়গঞ্জের বাসিন্দা। রায়গঞ্জ মহকুমা আদালতের শুনানিতে ধৃতদের 3 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয় তদন্ত স্বার্থে। ধৃত দুজনের বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার চেষ্টা, চুরি, অপহরণ করে আটকে রাখা, বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহার ইত্যাদি মামলা রুজু হয়। এদিনের এই সম্পূর্ণ ঘটনায় আর কি জানালেন পাবলিক প্রসিকিউটর নীলাদ্রি সরকার সহ জেলা বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত সরকার। যারা কিডন্যাপ করেছিল আসামিদের আজকে কোর্টে তোলা হলো, মূলত তাদেরকে কোন কোন ধারায় আজকে? এদের বিরুদ্ধে মেইনলি যে চার্জগুলো ছিল তাতে অ্যাটেম্প টু মার্ডারের চার্জ আছে, চুরির অভিযোগ আছে, কিডন্যাপিং এবং কিডন্যাপ করে আটকে রেখেছিল বেআইনিভাবে, সেই অভিযোগগুলো আছে। এবং তার সাথে এফআইআরে যেটা আছে যে ওরা আগ্নেয়াস্ত্র ওদের সাথে সম্ভবত ছিল, যদিও এখনও আর্মস একটা সেকশন লাগু হয়নি। তার ভবিষ্যতে পেলে নিশ্চয়ই, তার এভিডেন্স পেলে নিশ্চয়ই সেটা অ্যাড হওয়ার সম্ভাবনা আছে। তো আজকে যে দুজনকে অ্যারেস্ট করে পাঠানো হয়েছিল তার মধ্যে একজন বিহারের বাসিন্দা আছে এবং একজন আসামি আমাদের রাজস্থানের জুরিডিকশনে। তো পুলিশ 7 দিন পিসি চেয়েছিল পুলিশ কাস্টাডিতে তদন্তের স্বার্থে। তো লানের ম্যাজিস্ট্রেট দুপক্ষের শুনানি অন্তে 3 দিনের পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছে। দাদা, মূলত যে কি কারণে একটু বলা যেতে পারে কি, মানে কি কারণে উদ্দেশ্য? কারণটা এখনো জানা যাচ্ছে না, পিছনে কি কারণে করেছিল। নিশ্চয়ই 164 রেকর্ড হবে। তদন্তের সবগুলো দিকে ওপেন রাখা হয়েছে, পুলিশ সমস্ত দিকগুলোই খতিয়ে দেখছে কি কারণে, সাথে কোনো গ্যাং ইনভলভ আছে কিনা, আরও কারা কারা ইনভলভ আছে, তার জন্য পিসি যাওয়া হয়েছে। এবং পিসিতে নিয়ে ডিটেল এই অ্যাঙ্গেলগুলো পুলিশ নিশ্চয়ই দেখবে। তাহলে কি তাদের কি এখন কি আপাতত জেল হেফাজত? জেল হেফাজত না, তাদের আপাতত 3 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে দেওয়া হবে। সোমবার দিন তাদেরকে আবার কোর্টে প্রডিউস করা হবে পুলিশ কাস্টাডি থেকে। দুজন গ্রেপ্তার, আপনাদের বৈঠক মূলত কি সিদ্ধান্ত নিলেন আপনারা? সিদ্ধান্ত বলতে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে যেভাবে কালকে যেভাবে ঘটনা ঘটিয়েছে সেটা আইন বিরুদ্ধ কাজ। আইন যেভাবে পারমিট করবে সেভাবেই আমরা চলবো। ওনার যারা আসামিরা আছে তারাও ওনাদের মতন চলবেন, আইন যেভাবে আছে সেভাবে চলবে। আপনারা কি আজকে অভিযুক্তদের, আপনাদের আইনজীবীরা অভিযুক্তদের জন্য বেল মুভ করবেন? আইনজীবী যাকে আইনজীবী ধরবে সে তার কাছে, যদি কোনো পরিবার কোনো আইনজীবীর কাছে যায় গিয়ে বলে আমার কেসটা করেন, কোনো আইনজীবী বলবে না যে আমি আপনার কেসটা করব না। বারের পক্ষ থেকে আপনাদের কী সিদ্ধান্ত? বারের পক্ষ থেকে সিদ্ধান্ত যে আইনের পথে চলবে। যে কাজটা করেছে সেটা অন্যায়, যেভাবে কেস হয়, যেভাবে আইন চলে সেভাবে চলবে। পুলিশের ভূমিকা কী দেখছেন এখানে? আর অসাধারণ পুলিশের ভূমিকা। কালকে আমরা অভিযোগ করার সাথে সাথে আমরা গেছিলাম ফাঁড়িতে, আমরা স্পটে ছিলাম, পুলিশ সঙ্গে সঙ্গে এসছে। পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে ওখানটায় যে আপনারা থাকুন, আমরা যত তাড়াতাড়ি রিকভারি করব। আমি নতুন এসপি এসছেন, এসপি সাহেবকে আমরা পূর্ণই জানাই যে কালকে এত বড় একটা ঘটনা 4.5-5 ঘন্টার মধ্যে উনি শর্ট আউট করলেন। আমাদের বারের পক্ষ থেকে পুলিশের তদন্তের সূত্রে একটা বলা হচ্ছে যে কালকে যে ঘটনা ঘটেছে এর সঙ্গে আইন সংক্রান্ত বা আদালত সংক্রান্ত কোনো ব্যাপার নেই, ওনার ব্যক্তিগত কারণে এই ঘটনাটা ঘটেছে। সেটা আমরা জানাবো, তদন্তে উঠে আসবে, পুলিশ তদন্ত করবে। আর পুলিশ যেটা তদন্ত করবে আমাদের নিরপেক্ষতাই। আচ্ছা, এই যে আইনজীবী অপহরণ, এটা নিয়ে বাড়ির কি ভূমিকা, মানে আপনাদের নিজেদের মধ্যে এই যে বিষয়টাকে কীভাবে দেখছেন? আমাদের একটাই কথা, দেখুন, বার তো আইনের বাইরে না, বা লয়ারও আইনের বাইরে না। যা হবে আইনের মধ্যে রেখে কাজ হবে। যে ভিকটিম সেও আইনি সহযোগিতা পাবে, তার পক্ষেও আইন আছে। যে আসামি সেও আইনি সহযোগিতা পাবে। একজন আইনজীবী অপহরণ হয়ে গেল, এই যে প্রবণতা, এটা কি ভবিষ্যতে আবার হবে না, বা এই ধরনের ঘটনা এটা কীভাবে আপনারা দেখছেন? না, যাতে না হয় সেটা আমরা দেখব। কারণ এই ধরনের ঘটনা খুব দুঃখজনক। এই প্রথম হলো উত্তর দিনাজপুর জেলা বার অ্যাসোসিয়েশনে যারা করেছে তারা অন্যায় করেছে। আপনারা কি নিরাপত্তার অভাব বোধ করছেন এখনো? নিরাপত্তা, দেখুন, একটা ঘটনা ঘটতেই পারে, তাই জন্য নিরাপত্তা নির্বিচ্ছিন্ন ঘটনা কাজে নিয়ে অত। আরেকটা বিষয়, যারা অভিযুক্ত, যারা ধৃত, তাদের সমর্থনে আজকে আইনজীবীরা যদি বেল মুভ করেন, আপনাদের কোনো আপত্তি থাকবে? ফান্ডামেন্টাল কনস্টিটিউশনাল রাইট। আমি তো আপনাকে আগেই বললাম যে
ওর পরিবার বা উনি যদি কোনো লয়ারের কাছে যান, কোনো লয়ার বলতে পারবে না যে না আমি ওনার নাম ক্লায়েন্ট আনডিপেন্ডেন্ট থাকতে পারে থাকতে পারে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।